অভিজিৎ চৌধুরী, আশুতোষ ভট্টাচার্য, অভিজিৎ মিত্র, দেবাশিস চক্রবর্তী, গৌতম মিশ্র, মানস কমল বিশ্বাস, মৌমিতা ঘোষ দস্তিদার, মৃন্ময় শর্মা, মুকুল বিশ্বাস, নীলোৎপল সিংহ, প্রবীর মিত্র, প্রদীপ মৈত্র, রাজীব পাল, শৈবাল দাস, সন্ধ্যাকর কয়াল, সনাতন দিন্দা, সমীর ভট্টাচার্য, সুমিত চৌধুরী, সুব্রত সাহা, সুতীর্থ দাস। চিত্রকরের এখন বয়স হলো প্রায় 40, ছুঁই 40 ইয়ার্স। অফিসিয়ালি হচ্ছে 39, আনঅফিসিয়ালি 40 বছর হয়েছে। তা এই 40 বছরে আমরা তো আর্টের বিভিন্ন রকম কায়দা কানুন, তার প্রচুর কিছু রয়েছে এখানে। আমরা এই এক্সিবিশনটা এইভাবে ভাবনা চিন্তা করি যে এখনকার যে সমস্ত টিচার যারা রয়েছে, যারা কাজ করেন এগুলার ছবি আঁকে, তাদের নিয়ে আমার ইনস্টিটিউশন দমদম চিত্রকরে অনেক টিচার আছেন, প্রায় 8-10 জন, কিন্তু নিয়মিত ছবি সবাই আঁকে। আমরা মূলত যারা নিয়মিত ছবি আঁকার মধ্যে আছে, চর্চার মধ্যে আছে, তাদের নিয়ে এই এক্সিবিশনের ভাব প্রথমত। দ্বিতীয়ত হচ্ছে আমাদের সঙ্গে যারা ছিলেন, যারা এখন আর আমাদের মধ্যে নেই, আমাদের 3 জন বন্ধু, গৌতম মিশ্র, সমীর ভট্টাচার্য আর দেবাশিস চক্রবর্তী, এই 3 জনের ছবি এই প্রদর্শনীতে রেখেছি। আর কারা এলো? যারা এক্স টিচার, মানে এখানে যারা একটা সময় ছবি আঁকা শিখিয়েছে। এই এক্সিবিশন মূলত চিত্রকরের প্রেজেন্ট টিচার, এক্স টিচার আর অ্যাসোসিয়েট টিচার যারা এইভাবে আমাদের সঙ্গে বিভিন্ন আমাদের প্রজেক্ট, যে বাৎসরিক যে সমস্ত এক্সিবিশন করেছি জানুয়ারি বা ডিসেম্বর মাসে হতো, সেইখানে এরা সব তাদের কাজ নিয়ে হাজির হয়েছে এবং তারা শিক্ষক হিসেবে স্টুডেন্টদের ট্রেন আপ করেছে। ভ্যান গঘ নিয়ে আমরা করেছি, তার অনেক প্রথম দিকে আমরা সুকুমার রায় নিয়ে করেছি, যামিনী রায় নিয়ে করেছি, ঠাকুরবাড়ি, গগন ঠাকুর, অমন ঠাকুর, রবি ঠাকুরকে নিয়ে কাজ করেছি। এছাড়াও বিভিন্ন ঐতিহাসিক পর্যায়ে নিয়ে আমরা, যেমন ইজিপ্ট নিয়ে একবার আমরা এক্সিবিশন করেছিলাম চিত্রকরে। তাই এই যে কর্মকাণ্ডে আমাদের বন্ধুবান্ধব, আমাদের শিল্পী বন্ধুরা, আমাদের জুনিয়র যে সমস্ত শিল্পীরা আছে তারা যুক্ত হয়েছে। আমাদের বাড়ি, মানে আমাদের আবাস যে চিত্রকর, সেটা এরকম একটা জায়গা হিসেবেই ছিল। আমি তো বলেছি আজকে এরকম রেজিস্টারটা হলো না, আধার কার্ডে ওই জন্য চোখে পড়ছে। তুমি আর একটু কিছু ভাবো, জোলা, তুমি আর কিছু বলার থাকলে ভাবো, আমি একটু তুলে নিয়ে দিতে। সুগারে না এই সুগার ফুগার যত কি একটা প্রবলেম, ক্যাজুয়াল লেগেছিল না, নিজের ওরকম ভাবে ফট করে ইঞ্জেকশন বার করে ওষুধ ভরে টরে নিয়ে সবাই তাই করে, এক এক দিনের লোকে 3-4 ওই সময় আমি জেনে দিলাম ওই ইনসুলিন ইঞ্জেকশন ওইরকম ভাবে রেগুলার বিউটিফুলের মতো লাগে আর কি, সরু চুষটা ঢুকিয়ে দিয়ে তারপর ওই বছরে নির্ণয়ের খাবারের বিকাশ ওইটা ঘুরিয়ে দিয়ে নিচ্ছিলাম, ভিডিওতে চলে একমাত্র ড্রাগ অ্যাডিক্টার ছিল, তাদের সিনেমা দেখতে গেলে গার্ডার মেরে
ও আচ্ছা, তুই টিকিটটা করেছিস? বিয়ের আগে দিয়েছিস? হ্যাঁ, বিয়ে দিয়েছিস? আচ্ছা আচ্ছা ওদের বিয়ে দিয়েছিস? ও যে সন্ধ্যাবেলায় বিয়ে কত ছবি তুলছো? বলো। আমাদের এই টিচারদের গ্রুপ নিয়ে একটা এক্সিবিশন করার কথা বহুদিন থেকে হয়েছে। মাঝখানে লকডাউন পড়ে গেল, তার আগে আমি বিদেশে চলে গেলাম, ইন্ডিয়ার বাইরে, তো অনেক কিছু করে আর হয়নি। এবার আমরা জোর জবরদস্তি করে একটা এক্সিবিশন করতেই হবে বলে সবাইকে মিলে একটা করা, এবং খুব ভালো রেসপন্স পেয়েছি সবার থেকে। বলার মধ্যে সবাই ছবি দিয়েছে, খুব ভালো লাগছে। সব আর্টিস্টরা পার্টিসিপেট করেছে, আমাদের অ্যাসোসিয়েট চিত্রকরে যারা আর্টিস্টরা আছে সবাই দিয়েছে, সিনিয়ররা দিয়েছে ছবি। এটা আমার খুব ভালো লাগছে, আমি থাকতে পেরে আমি খুব আনন্দিত।